কুয়াশা, তারপর আবার এই সময়ে। বর্তমানে সময়টা হচ্ছে ফেব্রুয়ারি, আর এখন বাজে প্রায় 9টা। আর এই সময়েও দেখতে পাচ্ছেন চারপাশে কীরকম কুয়াশা, শীত বা ঠান্ডা। আমি দাঁড়িয়ে আছি বর্তমানে বাংলাদেশের সীমান্তবর্তী একটা জায়গায়, যেখানে বছরের অধিকাংশ সময়ে থাকে এই ধরনের কুয়াশা। এই শীতের দাপটে এখানকার মানুষজনের জনজীবন হয়ে উঠেছে প্রায় অনেকটাই কঠিন। বর্তমানে আশেপাশে হয়তো বা আপনারা কাউকে দেখতে পারবেন না, জরুরি প্রয়োজন ছাড়া কোথাও কেউ যাচ্ছে না। মাঝে মধ্যে দুই একটা গাড়ি, দুই একটা প্রয়োজনীয় যানবাহন, আর দুই একটা মানুষের কলকাকলি, আর কিছু কিছু মানুষের আত্মচিৎকার ছাড়া আমরা কিছুই দেখতে পাচ্ছি না। এখানকার মানুষের জীবন এতটাই কঠিন যে আপনারা যদি তাদেরকে মনে করেন যে অনেক স্বাভাবিক জীবনযাপন করে তারা, বিষয়টা কিন্তু এমন না। এই দেখেন সাইকেলে করে যাচ্ছে বর্তমানে একজন মানুষ, তিনি কিন্তু তার জীবনের তাগিদেই কিন্তু যাচ্ছেন বিভিন্ন জায়গায়, কারণ তাকে কিন্তু তার নিত্যদিনের যে কর্মকাণ্ড সেগুলো কিন্তু করেই তার জীবিকা নির্বাহ করতে হবে। এই যে বর্তমানে যে গাড়িটি যাচ্ছে দেখতে পাচ্ছেন হয়তো বা, যে গাড়িটির টর্চ কিন্তু জ্বালানো আছে। আমি যদি একটু এগিয়ে গিয়ে আপনাদেরকে সামনে দেখাই, তাহলে এখানকার মেঠো পথের অবস্থাগুলো আপনাদেরকে আমি ঠিকভাবে দেখাতে পারবো। তাই আমি সঠিকভাবে আপনাদেরকে দেখানোর জন্য বর্তমানে আমার যে ক্যামেরাটা আছে সেটা একটু ঘুরিয়ে দিচ্ছি। এই যে আপনারা দেখতে পাচ্ছেন বর্তমানে আমাকে, আমি আসলে বুঝতে পারছি না যে কেমন দেখা যাচ্ছে, কারণ আমি উল্টো দিকে সচরাচর ভিডিও ধারণ করি না। কিন্তু আপনারা হয়তো বা দেখতে পারবেন যে আমার আশেপাশের যে কুয়াশা, সেই কুয়াশার দাপট কতটা বেশি। এখানে যে সাধারণ মানুষের জনজীবন, আমি বারবারই বলছি, যতটা কঠিন, এখানকার যে আশেপাশে পশু পাখি আছে বা অন্যান্য প্রাণীগুলো আছে তাদের জনজীবনও কিন্তু ততটাই কঠিন। কারণ আমার আশেপাশে হয়তো বা আপনারা দেখতে পাচ্ছেন যে শীতের দাপটে মানুষের অবস্থা, পশু পাখিগুলোর অবস্থা কতটা কঠিন হয়ে গিয়েছে। এখানে জায়গাটা কিন্তু দেখে মনে হতে পারে এটা কোনো নর্থ পোল বা সাইবেরিয়ার কোনো জায়গা, অ্যান্টার্কটিকের কোনো জায়গা যেখানে সবসময় বরফ, কুয়াশা, শীত লেগে থাকে, কিন্তু জায়গাটা কিন্তু মোটেও এমন না। জায়গাটা বাংলাদেশেই, এবং এই জায়গাটা নীলফামারী জেলার ডোমার উপজেলায়, যেটা জেনে আপনারা সম্পূর্ণ অবাক হয়ে যাবেন। ভারতের বিভিন্ন জায়গায় যেখানে অনেক সময় কিঞ্চিৎ কুয়াশা দেখা যায় বা আকাশে মেঘের ঘনঘটা থাকে, ঠিক সেই জায়গার মতোই অনেকটা এই জায়গাটা। ভারতের সাথে তুলনা করছি বলে অনেকে মন খারাপ করতে পারেন, কিন্তু ভারতের সাথে তুলনা করাটা কিন্তু খারাপ কিছু না, কারণ আমার আশেপাশে আপনারা দেখতে পাচ্ছেন পরিবেশটা কিন্তু অনেকটা সেই রকমই। আমি যদি আপনাদেরকে একটু ক্লিয়ারলি দেখাই তাহলে দেখতে পারবেন এখানে হয়তো বা যে কী অবস্থাটা হয়েছে, একটু ভালোভাবে দেখুন। আপনারা মাঝে মধ্যে কিন্তু পশু পাখির কথাগুলো হয়তো বা শুনতে পাচ্ছেন। এখানে কিন্তু অনেকেই অনেক তার পশু পাখিগুলো ছেড়ে দিয়েছেন। আমি এখন যদি আপনাদেরকে সেটা দেখাই তাহলে দেখতে পারবেন এখানকার পশু পাখিগুলোর অবস্থা। এই দেখেন, মাঝে মধ্যে কিন্তু আপনারা হয়তো বা কিছু পশু পাখি দেখতে পাচ্ছেন। এই দেখুন, পশু পাখিগুলোর গায়ের দিকে একবার লক্ষ্য করুন, তারা কিন্তু একদমই গুটিয়ে গিয়েছে। মনে হচ্ছে তারা শীতের দাপট, যে ঠান্ডার দাপট, সেটা নিতে পারছে না। আমার সামনে দেখেন একজন কিন্তু গরু নিয়ে আসছে, দেখেন তার অবস্থাটা, তিনি কিন্তু সম্পূর্ণ কুকড়িয়ে গিয়েছেন। তাদের অনেক কষ্ট হচ্ছে, কিন্তু তার গরুটা নিয়ে আসছে, কিন্তু তাদের জীবিকার তাগিদে কিন্তু সেই কাজটুকু করতেই হবে। এই ছেলেটিকে দেখুন, এই ছেলেটি অনেকটা হাস্যোজ্জ্বল হলেও সে কিন্তু জ্ঞানের অভাবে এমনটা করছে। কিন্তু সে যদি বলি যে শীতের দাপটে সে অনেকটা নেতিয়ে গিয়েছে। সে আমাদের এলাকার সব থেকে দুষ্ট প্রকৃতির একটা ছেলে। সে খুবই অদ্ভুত একটা ছেলে। সে, আমি তাকে ভিডিও ফ্রেমে নিতে চাচ্ছি না, কিন্তু সে নিজে নিজে দৌড়ে দৌড়ে ভিডিও ফ্রেমের দিকে আসার চেষ্টা করছে। সে তার কাজে না গিয়ে এখন সে এখানে পাগলামি করছে, যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন। এই যে এখানে সেই দুষ্ট ছেলেটি। কিন্তু আমি যেমনটা বলছিলাম যে এখানকার মানুষের জনজীবন কতটা কঠিন, তার একটা উদাহরণ আপনারা হয়তো বা পেয়ে গিয়েছেন। আমার সামনে যে গরুটিকে দেখছেন, সেই গরুটিকে ভালোভাবে লক্ষ্য করুন। তার যেই গা আছে, তার যে শরীর আছে, সেই শরীরের চামড়া কিন্তু এই শীতের যে কঠিন দাপট সেটা সহ্য করতে পারবে না। তাই তাকে অতিরিক্ত প্রোটেকশনের জন্য উপরে একটা বস্তা কেটে সেটা জড়িয়ে দেওয়া হয়েছে, যাকে আমরা পাটের বস্তা বলে চিনি। দেখতে পাচ্ছেন হিংকা শীতের দাপটের একটা অনুমান আপনারা হয়তো করতে পারছেন। বর্তমানে আমি যে জায়গাটিতে আছি, পাশে শুধু পুকুর আর পুকুর, তার ঠিক মাঝখানে রয়েছে একটি গাছ। এই দেখেন এই গাছটি এমনভাবে দাঁড়িয়ে আছে যেন আমাদেরকে বলছে যে দেখো আমি এই শীতের মধ্যে কিভাবে তোমাদের মাঝে দাঁড়িয়ে আছি। আমার চারপাশে শুধু কুয়াশা আর কুয়াশা। এই কুয়াশার ঘনঘটায় গাছটি যেন আমাদেরকে একটি বার্তা দিচ্ছে। সেই বার্তাটি মনে হচ্ছে যে সকল কঠিন পরিবেশ, সকল প্রতিকূল পরিবেশ শুধুমাত্র মানুষের জন্য না, সেটা আমার জন্য, পৃথিবীর যত প্রাণী আছে, পৃথিবীর যত উদ্ভিদ আছে, সব কিছুই মানুষের মতোই, তাদেরও জীবন আছে, তারা মানুষের মতো থাকে। আমরা প্রয়োজনে অপ্রয়োজনে তাদেরকে কষ্ট দিই, কিন্তু এই গাছটির ছায়া, এই গাছটির নিচে খেলাধুলা করে হাজারো মানুষের জীবনে
অনেক স্মৃতি গড়ে উঠেছে, যে স্মৃতিগুলো এই এলাকার মানুষের সাথে জড়িত, এই গাছের সাথে জড়িত। আমি যদি আর একটু জুম করে দেখাই, দেখেন এই গাছটিকে দেখে হয়তো আপনারা বুঝতে পারছেন যে গাছটির বয়স কিন্তু অনেকটা হয়ে গিয়েছে। মানুষ তার প্রয়োজনে গাছটিকে ব্যবহার করেছে ঠিকই, কিন্তু গাছের নিচের শিকড়ের মাটিগুলো কিন্তু ক্ষয়ে গিয়েছে। এই গাছের এই শিকড়ে বসে কতজন কত গল্প করেছেন, কত খেলাধুলা করেছেন, কিন্তু এই গাছের যত্ন কিন্তু নেওয়া হয়নি। কোনো এক সময়ের কালে এই গাছটি হারিয়ে যাবে, হয়তো বা গাছটি উপরে পড়বে এই পানির মধ্যেই। তো আমি যেমনটা বলছিলাম যে আমি যদি বর্তমানে এই যে জায়গাটিতে হাঁটাহাঁটি করছি সেটাই কিন্তু একটা মেঠো পথ, আর আমাদের পাশেই কিন্তু রয়েছে মূল সংযোগ সড়ক। আমি মূল সংযোগ সড়কের দিকে এগিয়ে গেলে হয়তো আপনারা একটা ধারণা পাবেন যে এখানকার বর্তমানের অবস্থাটা কী। সেই জন্য আমি মূল সংযোগ সড়কের দিকে এগিয়ে গিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আমি ক্যামেরাটা আবার একটু রোটেট করে নিচ্ছি যেন আপনাদের কোনো ধরনের কোনো অসুবিধা না হয়। আমি বর্তমানে যাচ্ছি মূল সংযোগ সড়কের দিকে। আশা করি আপনারা আমাকে দেখতে পাচ্ছেন। আমি যথেষ্ট কঠিন পরিবেশে, যথেষ্ট কঠিনভাবে এই কষ্টগুলো, এই প্রতিকূলতাগুলো অতিক্রম করেই কিন্তু আপনাদের মাঝে ভিডিওগুলো ধারণ করছি। আমার ভিডিওগুলোতে আপনারা সর্বোচ্চ সাপোর্ট দিবেন, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন যেন আপনাদেরকে আমি সর্বোচ্চটা দিয়ে আমাদের ভিডিওগুলোতে নিতে পারি। আমি বর্তমানে যে আছি যে জায়গাটিতে, আমার ঠিক পিছনেই মূলত মেইন সংযোগ সড়ক, যেটা হয়তো আপনারা দেখতে পাচ্ছেন। এই সংযোগ সড়কে কিন্তু মানুষজন প্রয়োজন ছাড়া যাতায়াত করে না, যেমনটা আমি বরাবরই আপনাদেরকে বলেছি। আমার আশেপাশে হয়তো অনেকজনকে আপনারা বর্তমানে দেখতে পাচ্ছেন, তারা তাদের প্রয়োজনে বিভিন্ন জায়গায় যাচ্ছে। আমি চাইলেই সামনের দিকে যেতে পারছি না, কারণ এটা মূলত একটা গ্রামীণ এলাকা। এখানে ভিডিও ফ্রেমে যদি কেউ চলে আসেন, তারা বিভিন্ন ধরনের মন্তব্য করতে পারেন, অনেক কিছু ভাবতে পারেন। তাই সব কিছু ভেবেই আমাদেরকে মূলত বিভিন্ন জায়গায় যেতে হচ্ছে। তারপরে আমরা মূলত ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে গিয়ে আপনাদেরকে দেখার চেষ্টা করবো এখানকার বর্তমানের অবস্থাটা। আপনারা যেমনটা দেখেছেন যে বর্তমানে বেলা কিন্তু অনেকটাই গড়িয়ে গিয়েছে, বর্তমানে সময় প্রায় 9টার কাছাকাছি, এবং ফেব্রুয়ারির এই সময়ে বেলা 9টায় এখানকার পরিবেশ অন্যান্য জায়গার মতো না। অন্যান্য জায়গায় আপনারা যদি বর্তমানে দেখেন তাহলে হয়তো আপনারা এতটা প্রতিকূলতা দেখতে পারবেন না, এতটা কুয়াশা বা ঠান্ডা অন্যান্য জায়গায় হয়তো আপনারা দেখতে পারবেন না। সেই জায়গার তুলনায় এই জায়গার অবস্থা মোটামুটি অনেকটাই কঠিন। আমার আশেপাশে মাঝে মধ্যে আপনি মানুষকে দেখছেন, কারণ 9টা আসলে কিন্তু অনেক বেশি একটা সময়। কারণ যারা স্কুল কলেজে পড়াশোনা করে তাদের 9টায় বিভিন্ন কাজ থাকে। প্রতিষ্ঠানের যে প্রাতিষ্ঠানিক কাজগুলো অনেক জায়গায় 9টা থেকেই শুরু হয়ে যায়, অনেক সময় সেটা 9:30 বা 10টার দিকে শুরু হয়। তাই তারা তাদের প্রাতিষ্ঠানিক কাজের তাগিদে বিভিন্ন জায়গায় যাচ্ছেন। আমি বর্তমানে যে জায়গাটিতে আছি সেই জায়গাটির আশেপাশে অনেকগুলো পুকুর থাকায় এখানে কিন্তু কুয়াশার দাপটটা অনেক বেশি। আর আশেপাশে যদি লক্ষ্য করেন, এখানে কিন্তু জনবসতি অনেকগুলো আছে। সেই জনবসতির দিকে যদি আমি এগিয়ে যাই, তারপরে কিন্তু আপনি অনেক কুয়াশা দেখতে পারবেন। সচরাচর যে জায়গাগুলো ফাঁকা সেগুলোতে কুয়াশা অনেক বেশি থাকে, আর যেগুলোতে জনবসতি সেগুলোতে সচরাচর কুয়াশা কম থাকে। সেটা একটা অনুমান আপনারা হয়তো বা করতেই পারছেন এই জায়গাটিতে। আমি সচরাচর এই জায়গায় বিভিন্ন ধরনের ভিডিওগুলো ধারণ করি। আমার এর আগে ভিডিওগুলোতে আপনারা হয়তো বা দেখেছেন যে এখানে সচরাচর যে শীতের দাপট বা কুয়াশার দাপট সবসময় থাকে, কিন্তু আজকে আমার দেখা মতে একটু বেশি। কারণ বর্তমান কিন্তু শীতকাল না, এখন ফেব্রুয়ারি মাস চলছে। আপনারা যেমনটা জানেন যে ফেব্রুয়ারি মাসে কিন্তু শীতকাল না। এই দেখেন একটি মোটর বাইক বর্তমানে আসছে, এই মোটর বাইকের সামনে কিন্তু টর্চ জ্বালানো আছে। তার মধ্যে আপনারা একটা অনুমান করে নিতে পারছেন যে এখানকার পরিবেশ বর্তমানে কেমন, যে এখানে বর্তমানে মোটর বাইক যে চালাতে হচ্ছে সেটাও গাড়ির যে হেডলাইট সেটা জ্বালিয়েই চালাতে হচ্ছে। কারণ এখানে কুয়াশা এমন একটা পরিবেশ সৃষ্টি করেছে, মনে হচ্ছে এখানে আবছা অন্ধকার। এই অন্ধকারের মধ্যে কিন্তু গাড়ির সাথে একটা সংঘর্ষ হয়ে যেতে পারে, একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে। সেই জন্য যেহেতু তাদের গাড়ির সামনে হেডলাইট বা টর্চ জ্বালানো আছে, সেগুলো তারা ব্যবহার করছে যেন তারা সকল সমস্যার সমাধান করতে পারে এই জায়গাগুলোতে। আমি বর্তমানে একটু আমাদের গ্রামীণ পরিবেশ সভ্যতার একটি নিদর্শন আপনাদের সামনে তুলে ধরার জন্য একটু নিচের দিকে নেমে যাব। তাই আমি ফোনটা একটু রোটেট করে নিচ্ছি। আমার পিছনে হয়তো দেখতে পাচ্ছেন বর্তমানে দেখুন কী আছে। আমি যে একটু ঘুরিয়ে আপনাদেরকে দেখাই। বর্তমানে আমি সেই নিচের যে জায়গাটা সেই জায়গাটা চলে যাচ্ছি। এখানে কিন্তু অনেক ধরনের অনেক কথা আসতে পারে, অনেক সমস্যা, অনেক প্রতিকূলতা অতিক্রম করিয়ে আমাদেরকে এগুলো মেনে নিয়ে চলতে হয়। আমার আশপাশটা একটু আপনারা দেখেন, হয়তো বা আপনারা একটা অনুধাবন করতে পারবেন যে এটা কিন্তু একটা ভুট্টার ক্ষেত। এখানে কিন্তু ভুট্টা রোপণ করা হয়েছে। আপনারা হয়তো বা দেখতে পাচ্ছেন সেই ভুট্টাগুলো। আমি যদি একটা 360 ভিউ আপনাদেরকে দিই, তাহলে হয়তো আপনারা একটা অনুমান করতে পারবেন যে আমার চারপাশে ভুট্টার ক্ষেত। তাই আমি একটু ভুট্টার ক্ষেতের ভিতরে চলে যাচ্ছি এবং এখানে গিয়ে আপনাদেরকে মূলত ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব যে এখানে কী আছে এবং কী নেই। এই জায়গাটা কিন্তু অনেকটা বিপদসংকুল, কারণ আমার ঠিক মাথার উপরে যে তারটি দেখতে পাচ্ছেন, হয়তো বা দেখতে পাচ্ছেন, এটি কিন্তু একটা ইলেকট্রিসিটির ওয়্যার।
আর আমি যেমনটা বলেছিলাম যে আপনাদের 360 ভিউ আমি দেবো, এখন আমার 360 ভিউ দেওয়ার সময় চলে এসেছে। এই দেখেন আমার নিচের অংশে হয়তো আপনারা দেখতে পাচ্ছেন যে চারিদিকে শুধু ভুট্টার ক্ষেত। এই সাইডে যেহেতু সংযোগ সড়ক বেশি দূর বিস্তীর্ণ না, কিন্তু আমার ঠিক এই দিকে কিন্তু একদম বিস্তীর্ণ ভুট্টার ক্ষেত। আমি বর্তমানে যে জায়গাটিতে আছি এই জায়গার ঠিক পাশেই যে জায়গাটি দেখছেন, এই জায়গাটিতে কিন্তু একসময় আমি থাকতাম। আমার সময়ের প্রয়োজনে এখন সেখানে থাকা হচ্ছে না। আমি সামনের দিকে এগিয়ে যদি যাই তাহলে আপনারা দেখতে পারবেন আমাদের স্মৃতি বিচরিত একটি জায়গা এখানে আছে। এই জায়গাটিতে আমরা একসময় খেলাধুলা করতাম, তখন কিন্তু এই ধরনের চাষাবাদগুলো করা হতো না। আমাদের সেই স্মৃতি বিচরিত জায়গাটি হলো এখানে। এখানে কিন্তু আগে অনেক ঝোপঝাড় জঙ্গল ছিল, যেমনটা দেখতে পাচ্ছেন এই যে উঁচু ভিটির মতো যে জায়গাটা আছে, এই জায়গাটায় অনেক বেশি ঝোপঝাড় জঙ্গল ছিল আগে। এগুলো চাষাবাদের তাগিদে পরিষ্কার করে ফেলা হয়েছে এবং এখানে কিন্তু বর্তমান চাষাবাদ চলছে, যেমনটা দেখতে পাচ্ছেন। এই সেই ভুট্টার গাছ, এগুলো ভুট্টার গাছ, মরিচের গাছ, পেঁয়াজের গাছ, এই ধরনের বিভিন্ন গাছগুলো লাগানো আছে। এই যে সামনে ভুট্টার গাছ এবং সামনে এখানে কিন্তু আরেকটা বাসা আছে। এই বাসায় যিনি থাকেন তিনি আমাদের আত্মীয়। যেমনটা আমি বলেছিলাম যে আশেপাশে কিন্তু আমাদের পরিচিত মানুষের বা আত্মীয়ের অভাব নেই বললেই চলে। বিভিন্ন সময়ের কারণে প্রয়োজনের তাগিদে এই জায়গাগুলোতে আসলে থাকা হয় না, আসা হয় না। যখনই আসি স্মৃতিগুলোকে ধরে রাখার জন্য ভিডিও ধারণ করি, যেমনটা বলেছিলাম। এই দেখেন হয়তো বা দেখতে পাচ্ছেন যে গাড়ির মধ্যে কিন্তু হেডলাইটটা জ্বলছে। কেন যেন বুঝতে পারছি না যে আমার এই ডিভাইসে কিন্তু গাড়ির হেডলাইটগুলোকে সেরকমভাবে ফোকাস করতে পারছে না, কেন জানি দেখাচ্ছে না যে গাড়ির হেডলাইটগুলো আসলে জ্বলছে। কিন্তু আমার মিথ্যা বলার কোনো কারণই হয় না, গাড়ির হেডলাইটগুলো আসলেই জ্বলছে। ভালোভাবে আমি ফোকাস করে আপনাদেরকে দেখাই। এবার দেখেন পরপর দুটো গাড়ি গেল, দুটো গাড়ির মধ্যে একটা তারতম্য হয়তো আপনারা দেখতেই পেরেছেন যে সামনের অংশে গাড়ির হেডলাইটগুলো জ্বলছে কিনা। গাড়ি যাতায়াত কিন্তু অনেকটা এখন বেড়ে গিয়েছে, কারণ মানুষ প্রয়োজনের তাগিদে বিভিন্ন জায়গায় যাচ্ছে। এই দেখেন এটা কিন্তু একটি অটো বাইক। এখানে এই অটো বাইকের সামনে কিন্তু টর্চ তারা জ্বালিয়ে রেখেছে, যেন তাদের কোনো ধরনের কোনো সমস্যার সম্মুখীন হতে না হয়। চাইলে আসলে অনেক কিছু দেখানো যায়, কিন্তু কি দেখাবো সেটা আসলে বুঝতে পারছি না। আপনারা যদি কমেন্ট করেন, আপনাদের মূল্যবান মতামতগুলো রাখেন, তাহলে হয়তো আমার জন্য সুবিধা হয়। আমি আপনাদের জন্য সবসময় নতুন নতুন ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম, খোদা হাফেজ।